ডক্টর ইউনূস যেহেতু তার আইনজীবীর মাধ্যমে বলেছেন, আমি বলবো এটি ডক্টর ইউনূসের ব্যাখ্যা। তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্য করে না। 100 কোটি টাকা এই প্রজেক্টে, গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন। কে প্রদান করলেন? সরকার প্রদান করলেন, বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি। এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি, প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে 1983 সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো, আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো। যখন একটা প্রজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায়, কি করা হয়? ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন, যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 37 নম্বর অধ্যাদেশটা আপনাকে পড়তে বললেন। আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন। 37 নম্বর অধ্যাদেশটা উনি যে অধ্যাদেশের যে 37 নম্বর ধারাটি উনি পড়লেন, সে ধারাটির একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আমি কেন কোন উদ্দেশ্যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বোধগম্য নয়। কিভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক? 1976 সনে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক, সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির, মনে রাখবেন বিষয়টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয়, যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, জনবলে, ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তার অবদানকে অস্বীকার করছি না, কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন তাহলে বোধহয় এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন, তখন কৃষি মন্ত্রণালয়, আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চলছিল, কিন্তু তিনি যখন এটি কৃষি মন্ত্রণালয়কে, সেই সময়ের কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন, তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না, দালিলিক প্রমাণসহ আপনাদের সামনে উপস্থাপন করছি। কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে, এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে। সেই সময়ে 1978-79 সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন? 2499 কোটি টাকা।